হ্যালো গাইস, দিস ইজ শাওন। ওয়েলকাম টু আওয়ার জানুয়ারি ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমরা দেখবো যে কিভাবে আপনাদের মেমোরির ভিডিও, ফটো বা এক্সেট্রা এক্সেট্রা কিছু ডিলিট হয়ে গেলে বা ফরম্যাট হয়ে গেলে মেমোরিটা, তাহলে কিভাবে রিকভারি করা যায়। সো এটা করার জন্য অবশ্যই আপনার একটি কম্পিউটার প্রয়োজন হবে, কারণ কম্পিউটার ছাড়া ভালোভাবে প্রপারলি কাজ করবে না। সো কম্পিউটারটা অবশ্যই দরকার। আপনার মেমোরিটা লাগার পর কোনো কিছু যেন লোড যেন না দেওয়া থাকে, অবশ্যই ফাঁকা রাখা লাগবে। যেমন যেমন আমি এটা ডিলিট করবো, এই কয়েকটা ফটো, যেমন 9টা ফটো আছে 190 MB। সো এই ফটোগুলো আমি ডিলিট করবো। ডিলিট করার আগে আমি নাম দ্বারা চেঞ্জ করে দেবো, যাতে বুঝতে পারি যেন কোন কোন ফটোগুলো আমি ডিলিট করলাম। পরে রিকভারি করার সময় শুধু ওই কয়েকটা ফটো আমি অ্যাকচুয়ালি নিয়ে নেবো আর কি। সো করার জন্য অবশ্যই আমি এটা প্রথমে ডিলিট মারি এখান থেকে। ডিলিট মারার পর কোনো কিছু লোড দেওয়া যাবে না। লোড যদি দাও তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাহলে আর হচ্ছে রিকভারি করা যাবে না। যেমন এই ব্ল্যাঙ্ক আছে, এরকম ব্ল্যাঙ্কে থাকা লাগবে। সো করার জন্য অবশ্যই আমরা ডিলিট করলাম যেগুলো ফটো, সবগুলো আমরা রিকভারি করবো। রিকভারি করার জন্য অবশ্যই একটা সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটা হলো আইকেয়ার ডাটা রিকভারি নামে। সো এই সফটওয়্যারটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। তো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে হচ্ছিলো ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে এখানে যে সফটওয়্যারটা আছে আইকেয়ার প্রো, এটা ইনস্টল দেওয়া লাগবে। ইনস্টল দেওয়ার জন্য ডাবল ক্লিক করার পর ইয়েসের পর নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট এরকম করে নেক্সট করতে করতে ইনস্টল দেওয়া লাগবে। ইনস্টল দেওয়ার পর এখানে আছে টিক চিহ্নটা উঠে দেওয়া লাগবে। টিক চিহ্নটার পর ফিনিশ দেওয়ার পর এবারে দেওয়া লাগবে ক্র্যাক। কিন্তু আইকেয়ার ডাটা রিকভারি ইনস্টল থাকলে হবে না, কিন্তু ক্র্যাকটাও লাগবে। ক্র্যাক ছাড়া হবে না, এটা প্রিমিয়াম অ্যাপস। সো ক্র্যাকটা ইনস্টল দেওয়ার জন্য অবশ্যই এই ক্র্যাক ফাইলের মধ্যে ঢুকে যাবো। ক্র্যাক ফাইলের মধ্যে ঢুকে যাওয়ার পরে এই ফাইলটা, সেই ফাইলটা জাস্ট এক্সট্রাক্ট করবো। এটা এক্সট্রাক্ট টু করার পরে এখানে সি ড্রাইভে আমরা যাবো, লোকাল ডিস্কের সি ড্রাইভ, সিতে যাবো। এটা লোকাল ডিস্ক সিতে যাওয়ার পরে এখানে প্রোগ্রাম ফাইল এক্স এক্স 86 এটাতে ক্লিক মারবো। এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এখানে আমরা আইকেয়ারটা খুঁজে নেবো, যে আইকেয়ার ডাটা রিকভারি। এখানে যা সিলেক্ট করার পর ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর ইয়াসে ক্লিক করবো। ইয়াসে ক্লিক করার পর এখানে একটা নোটিফিকেশন দেখাবে। সো এখানে আমরা ইয়াস টু অল ক্লিক করবো। এখানে ইয়াস টু অলে ক্লিক করার পরে ডান, আমাদের অ্যাপস অ্যাক্টিভেটেড হয়ে গেছে। সো এখন আমরা রিকভারি করার জন্য প্রস্তুত। রিকভারি করার জন্য অবশ্যই আমরা সফটওয়্যারটা প্রথমে ওপেন করা লাগবে। সফটওয়্যারটা ওপেন করার পর এখানে ইয়াস লেখা আসবে, তো ইয়াসে আমরা ক্লিক করবো। বাস, ইয়াসে ক্লিক করার পর ওপেন হয়ে গেছে। এখানে এখানে হয়তো একটা রেজিস্ট্রেশন নাম লেখা আসতে পারে, কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করে এমনি এগুলোর নাম টাম দিয়ে দেবেন। দেওয়ার পরে ইয়াস করলে ইয়াস হয়ে যাবে। যেহেতু আমার এটা আগে থেকে ইনস্টল করা ছিল, ওই জন্য ওটা রেজিস্ট্রেশন অপশনটা আসতেছে না। সো আপনারা এটা করে নেবেন। যদি না পারেন তো আমাকে বলবেন, মেসেজ দিবেন। বাস, তাহলে আমি আপনাদেরকে এটা সমাধান করে দেবো। সো করার পরে এখন কী করবো, এখানে ডিলেটেড ফাইল রিকভারি, এটাকে আমরা ক্লিক করবো, কারণ আমরা ডিলেট হয়ে যাওয়া ফাইল রিকভারি করতে হবে আমাদেরকে। সো এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আসার পর অবশ্যই দেখবে যে এখানে আমাদের মেমোরি কত জিবি। আমার মেমোরি 16 GB। সো এখানে 16 GB, এই 16 GB এটাতে আমি সিলেক্ট করবো। করার পর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে ওটা নোটিফিকেশন আসতে পারে, এটাকে অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করার পরে এখানে দেখাচ্ছে যে আমার কী ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। সো আমার ফাইলগুলো ডিলিট হয়ে গেছে সাউন্ড নামে, সাউন্ড 1 2 3। আমি জাস্ট এগুলো ফাইল রিকভারি করবো। তার জন্য অবশ্যই এখানে এই করে সিলেক্ট করবো। করার পরে আমরা হলো নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখন দেখাচ্ছে যে কোথায় সেভ করতে হবে, কোথায় সেভ করতে যাচ্ছি আমি। ঠিক আছে, এটা দেখাচ্ছে। তো এটা দেখাচ্ছে আমি ডেস্কটপে যেহেতু সেভ করবো, আমি ডেস্কটপে সিলেক্ট করে নেক্সটে করে দিলাম। বাস, এখন রিকভারি শুরু হয়ে গেছে। সেখানে দেখাচ্ছে 190 MB, 9টা ফাইল, কোনো প্রকার কোয়ালিটি লস হবে না। সো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমরা এটা ক্লোজ করে দেবো। এটা ক্লোজ করে দেওয়ার পর এখানে নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে, 1FAT32 নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। সো এখানে ঢুকে দেখতে পাচ্ছি যে আমাদের হলো সবগুলো ভিডিও আমাদের ফটোগুলো চলে আসছে। তো এই যে ফটোগুলো আমি ডিলিট করছিলাম। তো এইভাবে রিকভারি করতে হয়। সো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে এই বিষয়টা সবাই জানতে পারে। তো ধন্যবাদ সবাইকে।